আমরা আমাদের শেষ আড্ডায় প্রমিস করেছিলাম ইপসিতা দেশ ছাড়ার আগে অবশ্যই আরেকবার আমরা আড্ডায় বসবো, কারণ বেচারা থাকে অনেক দূরে, অনেকটাই দূরে, যেখানে সত্যি ইচ্ছা থাকলে পৌঁছানো যায় না, বা ও ইচ্ছা হলে দেশে ফিরতে পারে না। একটা নির্দিষ্ট টাইমেই ও আসে প্রতি বছর। তো পাশাপাশি বসে চা খেতে খেতে হাতে হাত রেখে গল্প করার সুযোগটা ওর সঙ্গে কখনোই আর হয় না, ওই বছরে একবার। তাই জন্য আমরা ঠিকই করেছিলাম যে আর একবার ওর সঙ্গে আড্ডায় অবশ্যই বসবো। শত ব্যস্ততার মধ্যেও একটা দিন আমরা বের করতে পেরেছিলাম। সহেলিও অনেক কর্মব্যস্তর মধ্যেও দিনটা বের করেছিল, আর আমিও তাই। ও গাড়ি নিয়ে ইপসিতাকে নিয়ে সোজা চলে এসেছিল হেলাবরতলায়, আর আমি ওদের সঙ্গে হেলাবরতলায় মিট করেছিলাম। প্রথমে ঠিক করেছিলাম নিউ টাউন বা কলকাতার দিকে কোথাও একটু যাব, কিন্তু বিগত 7-8 দিন ধরে আমাদের বারাসাতের যা জ্যামজটের অবস্থা, রাস্তাতেই অর্ধেক সময় বেরিয়ে যাচ্ছে। তাই আমরা রিস্ক নিইনি, চলে গিয়েছিলাম ব্যারাকপুরের দিকে, যদি রাস্তাটা একটু ফাঁকা থাকে। তবে সত্যি যাওয়ার সময় কোনো প্রবলেম হয়নি, আমরা একদম 1 ঘন্টার মধ্যেই এই ক্যাফেটাতে পৌঁছে গিয়েছিলাম। এটা খুবই ভাইরাল চলছে, ব্যারাকপুরের স্যাফরন ক্যাফেটা। বেশ সুন্দর, ফটোজেনিক, যেরকম দেখেছিলাম সেরকমই। ঢুকে তো প্রথমেই আমরা একটু ফটো ভিডিওস এগুলো করে নিলাম, কারণ গল্প শুরু হলে ওগুলো আর ভুলে যাই করতে, অ্যাকচুয়ালি যাকে বলে। আর সঙ্গে অর্ডার করে নিয়েছিলাম একটু চা, কারণ সবাই আমরা লাঞ্চ করেই বেরিয়েছিলাম। আমরা মোটামুটি 3:30-4টের দিকে বেরিয়েছিলাম। জায়গাটা বেশ সুন্দর ছিল আর ভালোই ভিড় ছিল। আর আমরা ওখানে গল্প করতে করতে ইপসিতা যখন নেক্সট ইয়ার দেশে আসবে তখন আমরা কি করব তারও প্ল্যানিংটা কিছুটা করে নিচ্ছিলাম। অনেকটা গাছে কাঁঠাল গোফে তেলের মতো অবস্থা, তবুও প্ল্যানিং করতে হতে কি, এই যে মিট আপটা আমরা করেছিলাম এটাও কিন্তু অনেকটাই কাঠখড় পড়িয়েই হয়েছিল। তো সুতরাং প্ল্যানিং করলে অবশ্যই চেষ্টা করলে সেটা বাস্তবায়িত করা সম্ভব। তাই একটু সেরে নিচ্ছিলাম সেই সব প্ল্যানিংগুলো। আর তার সঙ্গে আমাদের হাসাহাসি, গল্পগুজব, গসিপ, আর সঙ্গে চা। এটা কিন্তু আমাদের সেকেন্ড রাউন্ড চা। তার সঙ্গে একটু ড্রাই চিলি চিকেন আর চিজ বল অর্ডার করেছিলাম। ওদের খাবারগুলোও কিন্তু নো ডাউট খুব ভালো ছিল। তোমরা অবশ্যই এখানে গেলে একবার ট্রাই করতে পারো জায়গাটা। তারপর আরেকটু ফটো তুলে গল্পগুজব করে আমরা বেরিয়ে গিয়েছিলাম। তখন ঘড়ির কাঁটা মোটামুটি 6:30 পৌনে 7টা। এরপরেই হলো মেন প্রবলেমটা, যে রাস্তায় আমরা 1 ঘন্টায় চলে এসেছিলাম, আমাদের ফেরার সময় লেগে গেল প্রায় 2.5 ঘন্টা। আমরা এতটাই জ্যামজটে ফেসে গিয়েছিলাম যে আমাদের কালঘাম ছুটে গিয়েছিল। এতটাই দেরি হয়ে গিয়েছিল যে সহেলি আমাকে আর ইপসিতাকে পুরো বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছিল, আর ওরও বাড়ি পৌঁছাতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। এটাই হয়তো ছোটবেলার বন্ধুত্ব। সত্যি বিকেলটা আমরা দারুণ মজা করে কাটিয়েছিলাম সেদিন।